বাদ দাও তো, ধরো তোমার একটা ইমোতে অ্যাড হইলো, একটা সুন্দর একটা মেয়ে পরি, পরি মানে সেটা পরি আসলো, পরি অনেক সুন্দর অল্প বয়সী, ধরো একটা 12 বছরের যুবতী তোমার সামনে আসলো, হ্যাঁ বলো বন্ধু ভালো। বাদ দাও তো, তোমার মুখে মানায় নাই, ছেলেরা আগের মুখে মানায় নাই। এই পাতা আমার পড়া আছে অনেক, বুঝছো? বললাম না যার জীবনের থেকে বেশি ভালোবাসলাম, সে বলল যে আমি তোমার ছাড়া কাউকে, মানে একটা খারাপ কথা বলছিল, সেটা আমি তোমার পরে বলবো, ঠিক আছে? মানে বলছিল যে তোমার ছাড়া আমি কাউকে বিয়ে করবো না। হ্যাঁ ওইটা দিলে তোমারই দেবো। অনেক ব্যাখ্যা ব্যাখ্যা। হাই রে মানুষ, মানে শুনেছি নাকি মেয়ে মাসে 16 কলা আর ছেলে মাসে দেখে 18 কলা। যদি অনলাইনের জগতে না ঢুকতাম তাহলে বুঝতাম না যে ইতিহাস কারে কয়। আচ্ছা ইতিহাস কারে কয়। বলো বস্ত। না রুটি খাইছি 10, এখন থেকে আর 1 ঘন্টা আগে রুটি খাইছি, 2 রুটি না 1.5টা খাইছি। আচ্ছা সামনে তাকে চিল্লা পিল্লা করেছিল, ব্যথাই বসিয়ে পড়েছে। আমার শরীর অসুস্থ তো বেশি এটা জ্বালাই না, যখন আমি চেঁচা উঠি সেখানে চুপ মেয়ে থাকে। আমার শরীরে ভালো না যে এই জন্য আমার বেশি এটা জ্বালাচ্ছে না, ডাকছেও না। এই অসুস্থর ভিতরে রাম দিছি, রেন্দনরে খাটি দিছি। এই অসুস্থর ভিতরে নাচানাচি করছি লাইভের ভিতরে, এই অসুস্থর ভিতরে মানে হেসে গেলে বেড়াচ্ছে, কাউকে বুঝতে দেয় না যে আমি একটা অসুস্থ মানুষ। হ্যাঁ হ্যাঁ ভালো ভালো, নারীর মুরব্বীর দোয়াইতে আমি কোটিপতি হয়ে গেছি। ভাই আমার কোটিপতি হওয়ার ইচ্ছা নেই ভাই, আজ বলে গেলে সব করে থাকবে, ডাল ভাত করে বেঁচে থাকতে চাই, সেটা দোয়া করো, বুঝছো? আমি কোটিপতি হতে চাই না ভাই, যার যত বেশি কোটি, যার বেশি বেশি টাকা হবে তার ঠিক আছে ঠিক আছে, ওই কোটি কোটি টাকা যার আছে তার আছে টেনশন মাথায় আছে, টাকা কোনে রাখবে হ্যান ত্যান। হ্যাঁ মানে অনেক অনেক সাবজেক্ট। আমাদের কোটি কোটি টাকাও নেই ভাই, ডাল ভাত করে আল্লাহর কাছে করে বেঁচে থাকতে চাই, এটাই সবচেয়ে বড় আল্লাহর কাছে, আমার কিচ্ছু না। এক সময় হালাল টাকা ইনকাম করেছি, 17 থেকে 12 লাখ টাকা নিয়েছিলাম, কোলাঙ্গারে দিলাম 6-7 লাখ টাকা বাপ মারে দিয়েছিলাম, তো বাপ মা তো আমার ঠকায়নি, গতি তো করতেছে। ওই যে বলছিলাম না হাসান শেখ নামে একটা ছেলের সাথে আমার রিলেশন ছিল, আমি জানি না ওর বাসা, ওর ডিস্ট্রিক্ট আছে তোমার আছে সে ময়মনসিং। বিদেশ তো লেগেছে মানে আমি জানি না, প্রথম ছিল তো কুয়েতে, কুয়েতের থেকে আসার পরে এখন মানে কোন দেশে গেছে জানি না, সৌদি আরব যাওয়ার কথা ছিল। তুমি আমার কোন বিশ্বাসের উপরে দিয়েছিলে এটা বলো? তাহলে আমিও তাকে ভালোবাসছিলাম, তাকে বিয়ে করবো, এই কারণে আমি তার 7.5 লাখ টাকা দিচ্ছি, তার সাথে সারা জীবন সংসার করবে জন্য। তারপর কি মানুষ বলে যে গরিবের ছেলে নাকি লোভী হয় না, ও তো গরিবের ছেলে ছিল, ও তো বড় লোকের ছিল না, ছাবরা বাড়ি ছিল। মনে করলাম যে সবাই বলতো কি যে আপনি বিয়ে যদি কখনো করেন, আমার এমনি আগে করার তো ইচ্ছা ছিল যে আমি যদি কখনো বিয়ে যদি করি একটা সাধারণ ফ্যামিলির ছেলের বিয়ে করবো,
যে শুধু আমাকে ভালোবাসবে, ঠিক আছে, আর কোনো কিছু হবে না। এই জন্য আমি একটা গরিব ছেলেকে বিয়ে করতে চাইলাম। তা সে তো আসলে একটা লোভী, সে আমার টাকা ভালোবাসে যায়, আমার ভালোবাসে না। আচ্ছা, টাকা নেওয়ার আগে মিনিটে মিনিটে কতবার ফোন দিয়েছে অস্ত অস্ত, আর এখন মানে পরে ফোন দিলে এই টাকা জানিয়ে গেছে, বুঝছো। সে আমার ফোন দেয় না, বলে আমার বিজি আছি, আমার নেটের প্রবলেম, আমার শরীর ভালো না, আমি এই টেনশন, ও অনেক ব্যাখ্যা ভাই, বোঝো না, দুষ্ট রকম মিষ্টি কথা। যাকে ভাই টাকা পয়সা মুসলিম ইনকাম করে, ব্যাস এটাই। সে নাম্বারই ব্লক মেরে দিয়েছে আমার, আমি সে রাগ করে সেই ইমো আনইনস্টল মেরে দিয়েছি, পরে আবার এটা শুনছি। লজ্জা শরম শোনো, যারা মেয়ে মাসের টাকা চলতে চায় না তারা একটা কাপুরুষ। এটা যদি আমি কখনো বিয়ে সাথে করি, বিয়ের 6 মাস আগের থেকে যে পুরুষ আমার সবকিছু বহন পালন করবে, আমি তাকে দিয়ে দেবো, নালে নেবো। তার জন্য সারা জীবন দরকার আমি একা থাকবো, তা ভালো। শোয়ার জন্য ওয়াল টাইম ছেলে পাওয়া যাবে, সংসার করার জন্য ভালো একটা ছেলে পাওয়া অনেক কষ্ট, বুঝছো। না 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 না। কিন্তু এবারে মরে যাবো আমি ট্রিটমেন্ট করবো। ঠিক আছে, মরে যাবো ট্রিটমেন্ট, সত্যি কথা, খুব কষ্ট হয়। আমার এক সময় আর কি বলবো, টাকা পয়সা আসলে আল্লাহ পাক একটা জোয়ার দেয়, জোয়ারটা ধরে রাখতে পারছিলাম না। যদি সে 12 লাখ টাকা ব্যাংকেও দিতাম, তা প্রতি মাসে 12,000 টাকা দিলে আমি চলতে পারতাম। আসলে আমি কি দেখে তারে ভালোবাসছিলাম, আমার এটি আমার বাপ মাসে জানো, আমার বাবা মাসে 50 মাসে রাগ করে কথা বলে না, আমার বাবা মার সাথে রাগ করে কথা বলে না। আচ্ছা, আমি ফোন দিলে আমার মার কাছে দিয়ে দেয়, কাছে দেখো তোমার মেয়ে কি করে। আচ্ছা, বাবা আসলে প্রতিটা বাপ মাই চাইতে তার সন্তান সুখে থাকো, কারণ আমার বাপ মা তো বিদেশ থেকে এসে কি দিয়েছে, তার পিছনে তো সব ঢেলেছি। আর যদি 12 লাখ টাকা আমার বাপ মার দিতাম, কি একটা কাজে লাগাতাম, তাহলে একটা কাজ দিতাম, মনে দুঃখ লাগতো না। এই যে বাপ মার কাছে এখন বাপের কাছে টাকা আছে, তোমার লজ্জা করে। ঠিক আছে, গত মাসে বাপের কাছে টাকা নিয়ে আমি যে তোমার ঘর ভাড়া দিয়েছি, ঠিক আছে, চাকরি করি 1 মাস দেয়, 2 মাস বেতন দেয় না, খুব একটা মুশকিলের ভিতরে আছে, বুঝছো। মানে কেউ দুঃখ কেউ না বুঝলে বলছে না। আচ্ছা, না আমি অপারেশনটা দ্রুত করবো, বুঝছো। অপারেশন করলে ফাতেমা অপারেশন করবো, যশোর আমার এলাকায় যে অপারেশনটা করে আসবো, ফাতেমাতে করবো। আর যশোরে যাবো, তোমার বিদেশি বিদেশি ডাক্তার বা সেসব ফাতেমা, ফাতেমা যাবো। না, আমাদের যশোরে ভালো ভালো তোমার ইব্রাসনা ডাক্তার, মানে ইব্রাসনা তো 10টা না, সব ভালো ভালো ডাক্তার বসে, সব তো মানে এদিকের লোকরা সব ঝিনেদা কুষ্টিয়ার লোকরা। তোমার ধরো ভালো ডাক্তার বলতে কি এখন কুষ্টিয়ায় আর ঢাকা বাদে, মানে ঢাকায় তো ভালো ডাক্তার আছে, ঠিক আছে, কিন্তু আমার এলাকায় যে আমি অপারেশন হবো, কারণ আমার দেখবে কে বলো, আমার তো একটা পাশে লোক টাকা লাগবে। এমনি ফাতেমা হাসপাতালে তোমার হচ্ছে পেশেন্টের সাথে লোক থাকতে দেয় না, মানে 10টার পর থেকেই লোক এলাও নাই, আর পরের দিন সকাল থেকে এলাও নাই। আমাদের যশোরে তো ভালো ভালো ইউনিভার্সিটি আছে, তোমার অনেক অনেক প্রতিষ্ঠান আছে, একতা আছে, ঠিক আছে, কুইন্স হাসপাতাল আছে,